দেখতে সাধারণ বেগুন ভাজা মনে হলেও এটা কিন্তু কোনো সাধারণ বেগুন ভাজা না। এটা হচ্ছে বেগুন ডিমের পুরে ভরা বেগুন ভাজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন ডিমের এই পুরে ভরা বেগুন ভাজার রেসিপিটি। তাহলে চলুন শুরু করা যাক। আমি একটা বেগুন নিয়ে নিলাম। আপনারা এখানে লম্বা না নিয়ে গোল বেগুনে কিন্তু ইউজ করতে পারবেন। তারপর আমি এটাকে কেটে নিলাম। সাধারণত আমরা যেই সাইজের ভাজার জন্য কাটি, আমি এর থেকে একটু মোটা করে কেটেছি। তারপর এটাকে আমরা ঠিক মাঝখান দিয়ে এভাবে কেটে নিব। আর এই মাঝখানের অংশ দিয়ে আজকের এই পুরটা আমি রেডি করব। তো দুপাশ থেকে কিন্তু আমি এভাবে কেটে নিলাম। তারপর এই মাঝের অংশগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিব এবং পানিতে ভিজিয়ে রাখবো। এবং একইভাবে আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি। এখন চুলাতে আমি একটা প্যান দিয়ে দিয়েছি এবং তাতে আমি দিয়ে দিচ্ছি তেল। এবং তেলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ। আর আমি কতটুকু ইউজ করেছি সেগুলো সব কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মরিচ এবং এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কাটা বেগুনগুলোর সাথে এই পেঁয়াজগুলোকেও নিয়ে নিচ্ছি। আর এখন এগুলোর সঙ্গে আমরা অ্যাড করব মশলা। তো এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো, আর ডিম। এখানে আমি 2টো ডিম ইউজ করেছি। আজকের পুরটা কিন্তু বেগুন এবং ডিমেরই আমরা তৈরি করব। তো এই সব কিছুকে দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। আমাদের মেশানো হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা সাইডে রেখে দিব। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এবং তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুনের যে কাটা অংশগুলো সেগুলো। এই তো এভাবে করে আমি এক এক করে দিয়ে দিলাম। এখন এর মাঝখানে আমরা যে পুরটা রেডি করেছি এই পুরটা আমরা দিয়ে দিব। এক এক করে আমি সবগুলোতে এইভাবে পুরটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে এটা আমি কিছুক্ষণ রেখে দিব। এবং যখন এক পাশ মোটামুটি ভাজা হয়ে যাবে এরপর আমি এটাকে উল্টে নিচ্ছি। এবং বেগুনগুলোকে খুব আলতো হাতে কিন্তু উল্টে নিতে হবে, তাছাড়া কিন্তু ভিতরে পুরটা বের হয়ে যেতে পারে। আর এগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবং এখানে জায়গা ছিল তাই আমি আরও কিছু বেগুন এখানে দিয়ে দিয়েছিলাম। আর বেগুনগুলোকে ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। হাই আঁচে এগুলোকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে এবং উপরে পুড়ে যাবে। তো এখানে আমার প্রথমে দেয়া কয়েকটা ভাজা হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আর এই তো এখানে আমাদের তৈরি হয়ে গেল পুরে ভরা বেগুন ভাজা। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।